আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। মধ্যবাড্ডায় চলছে জমজমাট কিতাব মেলা। বই নিয়ে যে কোনো ধরনের আয়োজনেই বইপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলে দেয়। আমাদের কিতাবওয়ালা হুজুর এমনই একজন মানুষ। মাসিক আয় খুব বেশি না, তবুও ঘর সংসার সামলিয়ে ঘরে 2-3 আলমারি শুধু কিতাব আর কিতাব। যে কোনো কিতাব মেলায় হুজুরের কিতাবের তালিকা বেশ বড়সড়ই থাকে। সেই তুলনায় এবারের মেলায় বাজেট নেই বললেই চলে, কিন্তু কিতাব তো তাকে টানে। যা আছে তা নিয়েই বিসমিল্লাহ করলেন, গেলেন, ঘুরলেন, বাজেটের মধ্যে স্বল্প কিছু কিতাব নিলেন। এবার ফেরার পালা। কিন্তু হঠাৎই চোখ আটকে গেল একটা দোকানের বুক সেলফে। সেখানে সাজানো রয়েছে আল্লামা তকি উসমানী সাহেবের লেখা আসান তরজমা। কিতাবটি নতুন সংস্করণ, নজরকাড়া প্রচ্ছদে সুসজ্জিত। মনটা কেমন আকুপাকু শুরু করে দিল তার। হাতে নিয়ে নেড়েচেড়ে একটু তৃপ্তি বোধ করলেন। পকেট শূন্য জানা সত্ত্বেও হাত দিলেন, আবার উঠিয়ে ফেললেন শূন্য হাতে। শিগগিরই কেনার মতো টাকাও হাতে আসবে না। মেলায় তো ডিসকাউন্ট চলছে। মনকে কোনো রকম প্রবোধ দিয়ে বাড়ির পথ ধরলেন। হঠাৎ আহলিয়ার ফোন। কোথায় আছেন জানতে চাইলে কথার প্রসঙ্গে পছন্দের সেই কিতাবটি কিনতে না পারার কষ্টের কথাও শেয়ার করলেন বউয়ের কাছে। স্বামীকে সান্ত্বনা দিয়ে আহলিয়া বললেন, আচ্ছা, মন খারাপ করো না, পরের বার হাতে টাকা আসলে কিনে নিও, কিতাব তো আর শেষ হয়ে যাবে না। অতৃপ্ত মন নিয়েই হুজুর গন্তব্যে চলে গেলেন। পরের দিন বিকালে হঠাৎ মাদ্রাসায় হুজুরের শালাবাবুর আগমন। বাসা থেকে নিশ্চিত বইয়ের কোনো ফরমায়েশ। শালাবাবু এগিয়ে এসে সালাম দিলেন। হুজুরের হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন, আপা পাঠিয়েছেন, বিকেলেই দিতে বলেছে, তাই নিয়ে আসলাম। শালাবাবু চলে যেতেই হুজুর তড়িঘড়ি করে ব্যাগটা খুললেন। আলাদিনের চেরাগ দেখার মতো অবাক হয়ে দেখলেন তার সামনে চকচক করছে নতুন এক সেট আসান তরজমা, সাথে একটা চিরকুট, তাতে লেখা, আমার ওই জমানো টাকা থেকে কিনেছি, রাগ করো না আবার, আর ছাত্রদের ভালো মতো কোরআনের তরজমা পড়িও কিন্তু। হুজুর নির্বাক হয়ে গেলেন। চোখ দুটো ভিজে আসছে তার। মনের অলিগলিতে কি যেন হাতড়ে বেড়াচ্ছেন তিনি, সম্ভবত ভালোবাসার সংজ্ঞা।